নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে কিডনির একটা সমস্যা নিয়ে আমি আলোচনা করতে এসেছি। এই সমস্যাটা হলে ডায়েটটা কিভাবে আপনারা করবেন সেটা নিয়ে আজকে একটু তথ্য দেব। তো ফার্স্টে হচ্ছে এই বিষয়টা কি, কিডনি যখন ঠিক করে ফাংশন করতে পারে না, মানে আমাদের শরীর থেকে যে নোংরা পদার্থগুলোকে তো কিডনি বার করে দেয় শরীরের বাইরে, বা এক্সেস যদি জল থাকে শরীরে সেটাকে বার করে দেয়, কিডনির কাজই হচ্ছে এটা। তো কিন্তু যখন এটা সে ঠিক করে করতে পারছে না, বা প্রচুর পরিমাণে মানে ইউরিন প্রোডাকশনও করতে পারছে না বডি, তখন কিন্তু শরীরের দরকার হয় ডায়ালিসিস। তো এই ডায়ালিসিসের সময় কিন্তু যখন নর্মাল দেখবেন, আপনারা ডাক্তারের কাছে গেছেন বা ডায়েটিশিয়ানের কাছে গেছেন, তখন আপনাদের হয়তো অনেক সময় শুনতে আপনারা পেয়েছেন যে প্রোটিনটা রেস্ট্রিক্ট করে রাখতে হবে, ফ্লুইড রেস্ট্রিক্ট করে রাখতে হবে, তো পটাশিয়াম রেস্ট্রিক্ট করে রাখতে হবে। তো এগুলো আপনারা শুনেছেন। কিন্তু এই ডায়ালিসিস যখন হচ্ছে পেশেন্টের, তখন কিছু কিছু চেঞ্জেস হয়। যেরকম হচ্ছে, এই ডায়ালিসিসের সময় কিন্তু শরীর খুব দুর্বল হয়ে যায়। আর যেটা হচ্ছে, মাসল রিডাকশন হতে পারে, যার ফলে এই সময় কিন্তু প্রোটিনের মাত্রাটা একটু বাড়িয়ে দিতে হয়। হ্যাঁ, অবশ্যই এটা নয় যে নর্মাল একজন পার্সন যা প্রোটিন খাচ্ছে সেই লেভেল অফ প্রোটিনই একজন ডায়ালিসিস পেশেন্ট খাবে, তা নয়। কিন্তু হ্যাঁ, যেটা আপনার যখন সদ্য সদ্য স্টেজ 1 স্টেজ 2 কিডনি ড্যামেজ হচ্ছিল, তখন আপনি যে পরিমাণে প্রোটিন খাচ্ছিলেন, যে মুহূর্তে আপনার ডায়ালিসিস হচ্ছে বা তার পরের স্টেজে আপনাকে একটু বেশি প্রোটিন ইনটেক করতে হবে। তাহলে এখানে একটা চেঞ্জ হলো, কারণ আপনার যাতে মাসেল স্ট্রেংথ না কমে যায়, কারণ এই যে পদ্ধতিটা আর্টিফিশিয়ালি হচ্ছে তার সাথে তো আপনাকে যুঝতেও হবে। তো সেই জন্য এটা একটা মাথায় রাখতে হবে। আরেকটা যেটা হচ্ছে, যেটা পটাশিয়ামের যে রেস্ট্রিকশনটা থাকে, সেটা কিন্তু এই সময়েও রাখতে হবে, কারণ এই পটাশিয়াম একটা মেজর পার্ট প্লে করে। কারণ এইটা পটাশিয়াম হচ্ছে হার্টের রিদমটাকে ঠিক রাখে। খুব বেশি পটাশিয়ামও হতে পারবে না, খুব কম পটাশিয়ামও হতে পারবে না। এই দুটোর ক্ষেত্রেই কিন্তু হার্ট ফেলিওর হওয়ার চান্সেস থাকে। তো সেই জন্য পটাশিয়ামটাকে রেস্ট্রিক্ট করতে গেলে এমন কিছু সবজিগুলো বাদ দিতে হবে যেগুলো পটাশিয়াম লেভেল বাড়িয়ে দিতে পারে। তবুও বলবো, সবজি তো রান্না হচ্ছে, বা যদি একটু কেটে একটু গরম জলে ভিজিয়ে রেখে দেন সবজি, তারপরে জলটা ফেলে দিয়ে যদি রান্না করেন, তবুও বলা যায় কিছুটা পটাশিয়াম হয়তো কমে গেল। কিন্তু ফল তো একদম ডিরেক্ট খাওয়া হচ্ছে, আর ফল মোস্টলি সব ফলেই কিন্তু দেখা গেছে পটাশিয়ামের লেভেলটা অনেক হাই থাকে। তো সেই জন্য একটু পটাশিয়াম রেস্ট্রিক্টেড খাবার দাবার খেলে ভালো হয়, যাতে আপনাদের এই ডায়ালিসিসের মধ্যে আর কোনো সমস্যা আপনাদের ফেস করতে না হয়। তাহলে প্রোটিন ইনটেক যদি আমি আবারও বলি, সেটা হচ্ছে তাহলে নির্দ্বিধায় দুটো করে ডিমের সাদা খাওয়া যেতেই পারে। মাছও মোটামুটি ধরুন, যেটা হয়তো আগে অত্যন্ত একটা ছোট পিস মাছ খাওয়া হতো, সেটা নর্মালি 80 থেকে 100 গ্রামের মতন মাছ খাওয়া যেতে পারে। রেড মিটটা খুব একটা না খাওয়াই ভালো, যেটা যে কোনো মানুষের জন্যই রেড মিট রেগুলারের জন্য ভালো নয়, আর অবশ্যই কিডনি পেশেন্টের জন্য তো নয়। তো সেই জন্য চিকেন, লিন মিট, ফ্যাট ফ্রি যদি চিকেন, মানে স্কিনলেস চিকেন, পোলট্রি যদি খাওয়া যেতে পারে তো খেতে পারেন। আর আপনারা যদি, হ্যাঁ, তবে বলা হয় যে একটু ডেয়ারি প্রোডাক্ট একটু কম খেতে, কারণ এর মধ্যেও অনেকটা পটাশিয়াম থাকতে পারে। আর আরেকটা যেটা হচ্ছে ফসফরাস, ফসফরাসও কিন্তু অনেকটাই রেস্ট্রিক্ট করে রাখতে হয় এই সময়। বেসিক্যালি ফসফরাসের কথায় আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে প্রিজারভেটিভ যুক্ত খাবার। সেই খাবার দাবারে কিন্তু ফসফরাস প্রচুর পরিমাণে বেশি থাকে। তো সেই জন্যে প্যাকেজ ফুড বিশেষভাবে কিন্তু কিডনি পেশেন্টদের বাদ দিতে হয়। তো ফসফরাস যুক্ত খাবারের মধ্যে অলরেডি যেটা বললাম, ডেয়ারি প্রোডাক্টস, তার সাথে সাথে হচ্ছে মিট, মানে রেড মিট বিশেষ করে, যেটার মধ্যে আমরা রেড মিটের মধ্যে যেটা ধরা হয় হচ্ছে মাটন, বিফ বা পর্ক, এগুলোকে অ্যাভয়েড করা। আর বিশেষভাবে হচ্ছে নাটস, যে কোনো নাটস, মানে হচ্ছে পিনাটস, অ্যালমন্ডস, ওয়ালনাটস, এগুলোকেও যতটা সম্ভব রেস্ট্রিক্ট করা। আর কোনো রকম দানা, দানা জাতীয় খাবার না খাওয়া, এগুলোর মধ্যেও কিন্তু ফসফরাস অনেকটা পরিমাণে থাকে। এর সাথে সাথে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট ডায়েটের মধ্যে যেটা রেস্ট্রিক্ট করা উচিত, সেটা হচ্ছে সোডিয়াম বা সল্টের পরিমাণটা রেস্ট্রিক্ট করতে হয়। একজন ডায়ালিসিস পেশেন্ট 2.3 গ্রাম পার ডে নুনের এই লিমিটটা ক্রস করবেন না।
মানে হচ্ছে একটা হাফ টিস্পুন এর কাছাকাছি। তো এইটা হচ্ছে মানে সারাদিনেই আপনাকে কিন্তু এই নুনের ওপরেই থাকতে হবে, এর থেকে বেশি নয়। তো এটা মাথায় রাখবেন। কেন না, কেন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে সোডিয়াম কেন আমরা রেস্ট্রিক্ট করব? তো এর কারণ হচ্ছে ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে, আর যাতে শরীরে জল না জমে যেতে পারে। এই শরীরে জল জমলে কিন্তু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। তো যেটা কিন্তু আপনাদের পক্ষে কিন্তু অনেকটাই শরীরকে ড্যামেজ করে দিচ্ছে আর ক্ষতিকারক। তো সেই কারণে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে সোডিয়াম রেস্ট্রিকশনটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের কিডনি, এই সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, এইগুলো হচ্ছে সব ইলেকট্রোলাইটস। এই কিডনির কিন্তু মেন কাজ হচ্ছে এই ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে মেনটেন করা। তো এই যেহেতু কিডনি ড্যামেজ, একটা আর্টিফিশিয়াল মাধ্যমে কিডনিটাকে ফাংশনিং করানো হচ্ছে, সেক্ষেত্রে সবসময় একটা লিমিটে থাকাই ভালো সোডিয়াম, পটাশিয়াম আর ফসফরাসের। তো এটা মাথায় রাখলে আশা করছি না কোনো সমস্যা আপনারা ফেস করবেন। আর যদি সমস্যা ফেস হয় তাহলে অবশ্যই ডাক্তারের আপনারা পরামর্শ নিন, ডায়েটিশিয়ানের পরামর্শ নিন। ওকে। তো এর ছাড়া আরেকটা যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ফ্লুইড রেস্ট্রিকশন। এই ফ্লুইড রেস্ট্রিকশনটা কিন্তু এখানে একটু ক্রিটিক্যাল, কারণ আগে একটা মাত্রা বলে দেওয়া যেত, কিন্তু এখন আপনার শরীর থেকে কতটা ইউরিন প্রোডাকশন হতে পারছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু প্রত্যেকদিন আপনাকে জলের পরিমাণটা মেপে খেতে হবে। সেটা আপনাদের ডক্টরই ভালো করে বলে দিতে পারবে, আর অবশ্যই সেটা আপনাদের মেপে রাখতে হবে। এই ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই ফ্লুইড রেস্ট্রিকশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ডায়ালিসিস হওয়ার আগে ওয়েট চেক করতে হবে, ডায়ালিসিস হওয়ার এই মাঝে মানে আরেকটা ডায়ালিসিস আর প্রথম ডায়ালিসিসটার মাঝে যে টাইমটা, সেটার মধ্যেও কিন্তু ওয়েটটা চেক করতে হবে। এই যদি ওয়েটের কিছু ওঠানামা হয় তাহলে কিন্তু আপনাদের ধরে নিতে হবে যে শরীরে জল জমছে। তো সেটা কিন্তু একটা মার্কার, আপনাদের অবশ্যই সেটা কিন্তু ডক্টরের সাথে ডিসকাশন করা উচিত। তো সেই জন্য ফ্লুইডটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জন্য এটা মাথায় রাখবেন। আর আপনাদের অতিমাত্রায় ওয়েটও যাতে না বেড়ে যায় সেটাও মাথায় রাখতে হবে, কারণ একটা সবকিছুর মানে খুব ওবিজ পেশেন্টদের হলে আপনাদেরই সমস্যাটা বাড়বে, কমবে না। আর অবশ্যই যদি ডায়াবেটিক হন এর পরেও, তো তাহলে অবশ্যই রেগুলার আপনাদের কিন্তু সুগার লেভেলটাকে খুব সুন্দর কন্ট্রোল করতে হবে। ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশার লেভেলটাকে খুব সুন্দর কন্ট্রোল করতে হবে। তার জন্য যা ডায়েট করা উচিত সেটা আপনারা মাথায় রাখবেন। এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, এই কিডনি পেশেন্টদের সবসময় হার্টের খেয়ালটা কিন্তু খুব মাথায় রাখতে হয়, কারণ এই হার্টটা যাতে কোনোভাবে ড্যামেজ না হয় সেটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই কারণে লো ফ্যাট খাবার দাবার খেতে হবে, যাতে বেশি স্যাচুরেটেড ফ্যাট না চলে যায়, যেরকম বাটার, চিজ, এইগুলোকে একদমই বন্ধ করে দিতে হবে খাবার থেকে। আর যেটা হচ্ছে খুব তৈলাক্ত, খুব ডিপ ফ্রাইড খাবার বন্ধ করে দিতে হবে। খুব প্রসেসড খাবার যেটাতে নুনও বেশি থাকে, আবার সেগুলোতে তেল মশলা এগুলোও অনেক পরিমাণে থাকে, তো সেই জন্যে এই প্যাকেজড ফুড এইগুলোকে বন্ধ করে দিলেই ভালো। তবে যদি মাঝে সাঝে খেতে ইচ্ছা করে, সেটা 10-15 দিন বা 1 উইক বাদে কখনো একটা খেলেন অল্প পরিমাণে, সেটা আপনারা করতে পারেন, কারণ একটু স্বাদ বদল সবারই দরকার হয়, সেটা আপনারা করতে পারেন। কিন্তু সেক্ষেত্রেও তেল, একটু টেস্টি ফুড মানেই যে অনেক তেল, অনেক মশলা, অনেক নুন, তা নয়। তো অল্প তেল দিয়ে মশলা দিয়েও কিন্তু টেস্টি ফুড বানানো যায়। তাহলে টেস্টি ফুড খান যেগুলোতে অল্প মশলা সবই থাকবে, কিন্তু খুব অতিরঞ্জিত অত্যন্ত গ্রেভিযুক্ত খাবার সেগুলো যাতে না হয়, সেগুলো করতে পারলে আমার মনে হয় আপনারা অনেকটাই সুস্থ থাকতে পারবেন। আশা করছি আজকে আপনাদের যে যে তথ্যগুলো দিলাম সেটা আপনাদের অনেকটাই আপনারা উপকৃত হবেন। আর এই এইভাবে যদি আপনাদের ডায়ালিসিস যখন হচ্ছে তখন যদি আপনারা ডায়েটটা এই সবগুলো মাথায় রেখে করতে পারেন, আমি নিশ্চিত যে আপনারা অনেকটাই ভালো থাকবেন। নমস্কার।